আজকে আমি মিষ্টি দোকানের মতন কালাকাঁদ বা সন্দেশ বানিয়েছি। এটা খেতে পুরো মিষ্টি দোকানের মতো লাগবে, আর বানানো খুবই সহজ। মাত্র দুটো উপকরণ দিয়ে আমি বানিয়েছি, খুব সহজভাবে বানিয়ে রেখেছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সিরাফি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কালাকাঁদ মিষ্টি বানাবো। তার জন্য এখানে কড়াই বসে দিয়েছি। কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দুধটা দিলে নিচে দুধটা লেগে যায় না। আর এই ফুল ক্রিম দুধ নিয়েছি, এখানে হাফ লিটার দুধ দিলাম। দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে আড়াইশো করবো, মানে যতটা দুধ দেবো সেটা আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকটা করব। আর এখানে আমি হাফ লিটার দুধের ছানা বানিয়েছি। আমি ভিনেগার দিয়ে দিয়েছি। দুধ ফোটার পরে 2 চামচ ভিনেগার দিয়ে এটা আমি কাটিয়ে নিয়েছি। আগে আমি ছানা দিয়ে দেখিয়েছি বলে এখন আর দেখালাম না। ছানাটা এরকম নরম হয়েছে, ছেঁকে নিয়েছি ভালো করে। আর দুধটাকে আমি এখানে 500 গ্রাম দুধকে আমি এখানে আড়াইশো করবো। দুধ এখানে ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে, মানে 500 দুধ আমি নিয়েছিলাম, ওটা আমি আড়াইশো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 4টে গোলমরিচকে আমি ভালো করে থেতো করে দিয়ে দিলাম। এরপরে যে ছানাটা করে ভালো করে ছেঁকে রেখেছিলাম, এই ছানা দিয়ে দেবো। ছানাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এইভাবে মিশিয়ে এটা ভালো করে শুকিয়ে নেব। ছানার থেকে দুধটা যথেষ্ট এখানে শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে 150 গ্রাম চিনি। 150 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমি 500 দুধ নিয়েছিলাম, 500 ছানা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি 150 গ্রাম চিনি দিলাম। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করে মিষ্টি অবশ্যই বেশি দিতে পারো। তবে এই 500 গ্রাম দুধেতে 150 গ্রাম চিনি যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। এটা আবার নাড়িয়ে ছেড়িয়ে আবার শুকাবো, কারণ যেহেতু আমি এখানে চিনি দিলাম আবার জল ছেড়ে যাবে, সেই জন্য আবার একটু ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে শুকিয়ে নেব। চিনি শেষে দেওয়ার জন্য দিলাম এই জন্যে যে চিনি আগে দিলে রং লাল হয়ে যাবে, ওই জন্য আমি শেষে দিলাম চিনিটা। এই অবস্থায় আমি 4 চামচ এখানে গুঁড়োর দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা ব্যবহার করলে এটা আঠালো হতে সুবিধা হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এখানে ছানা থেকে দুধ ভালো করে শুকিয়ে গেছে। আমুল দেওয়ার কারণে একটা আঠালো ভাবও এসে গেছে। আমি এখানে গুঁড়ো দুধ আমুল স্প্রে ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। এভাবে টেনে নিয়ে নিয়েছি একটা। এতে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর ভালো করে ঘিটাকে মাখিয়ে নেব। ঘি মাখা দ্বারা নিচে লেগে যাবে না, আর স্বাদও খুব ভালো আসবে মিষ্টির। ঘি মাখানোর পরে এবার মিষ্টিটা ঢেলে নেবো এর মধ্যে। এভাবে চেপে চেপে হাতে একটু সেট করে নেব। এবার উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে গুটিয়ে রেখেছিলাম, কাজু, আলমন্ড, পিস্তা বাদামটা আমাদের ঘরে ছিল না তাই আমি দিতে পারলাম না। তবে কাজু আলমন্ডকে আমি ভালো করে গুলিয়ে দিয়েছিলাম। যদি তোমাদের কাছে থাকে পিস্তা বাদাম, ওটা গুটিয়ে দিতে পারো, দেখতে আরও ভালো লাগবে। এবারটা আমি 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ভালো করে সেট হয়ে গেছে, এটা কেটে নেব। আমি এখন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়ে ঘরে খুব কম সময়ে আমি মিষ্টি দোকানের মতন কালাকাঁদ বানিয়ে নিয়েছি। তোমার ঘরে অবশ্যই বানাও, আশা করি খুব ভালো লাগবে। আর ভীষণ স্বাদ এটা খেতে। ঘরে কেউ গেস্ট এলে অথবা নিজেরাও বানিয়ে খেতে পারো। দেখো
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।